আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন গভীর রাতে আলোর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলে চোখ থেকে অশ্রু ঝরে পড়ে? এই কান্না কি শুধু আবেগের প্রকাশ, নাকি এর পেছনে আছে আরও গভীর রহস্য? আজ আমরা আলোচনা করব তাহাজ্জুদের কান্নার পেছনে 5টি অজানা রহস্য নিয়ে, যা আপনাকে অবাক করবে এবং আপনার ঈমানকে আরও শক্তিশালী করবে। এই রহস্যগুলো জানার পর আপনি তাহাজ্জুদের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবেন এবং আল্লাহর রহমত লাভের জন্য আরও বেশি চেষ্টা করবেন। তো এই লক্ষণগুলো জানতে হলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে আসুন মহান আল্লাহ তাআলার দরবারে একটু প্রার্থনা করে নেই। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো এবং সকল গুনাহ থেকে মাফ করে দাও। যারা চান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে এবং সকল গুনাহ থেকে মুক্তি পেতে, তারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে দিবেন। কে জানে কখন কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেজন্য এই ভিডিওটির কমেন্টের মাত্র 3 বার আমিন লিখে দিবেন। প্রথম লক্ষণটি হলো আল্লাহর নৈকট্য এবং রহমতের অনুভূতি। তাহাজ্জুদের সময় যখন একজন মুমিন গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে অনুভব করে যে আল্লাহ তাকে খুব কাছ থেকে দেখছেন এবং তার প্রতিটি প্রার্থনা শুনছেন। এই সময়টি এমন একটি মুহূর্ত যখন আল্লাহর রহমত পৃথিবীর কাছাকাছি আসে। তাহাজ্জুদ নামাজে যে কান্না আসে তা আল্লাহর কাছে একজন বান্দার সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। এই কান্না আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসে, যেখানে আমরা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করি। আল্লাহর নৈকট্য এমন একটি অনুভূতি যা আমাদের জীবনের প্রতিটি দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় এবং আমাদের হৃদয়কে শান্তি এনে দেয়। 2 নম্বর লক্ষণ, অজানা পাপের অনুশোচনা। আমরা অনেক সময় জানি না যে আমরা কতগুলো পাপ করেছি, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন সময় ঘটে গিয়েছে। তাহাজ্জুদের কান্না সেই অজানা পাপগুলোর জন্য অনুশোচনার একটি মাধ্যম। আমাদের জীবন নানা ভুলে পরিপূর্ণ হতে পারে, যেগুলো আমরা ভুলে গিয়েছি বা হয়তো কখনো বুঝতেই পারিনি। এই সময় আল্লাহ আমাদের হৃদয়কে নরম করে দেন, যাতে আমরা সেই অজানা পাপগুলো নিয়েও অনুশোচনা করতে পারি। এটি আমাদেরকে একটি সুযোগ দেয় নিজেদের শুদ্ধ করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার। 3 নম্বর লক্ষণটি হলো আত্মার শুদ্ধি এবং শয়তানের প্রভাব থেকে মুক্তি। তাহাজ্জুদের সময় হলো এমন একটি মুহূর্ত যখন শয়তানের প্রভাব সবচেয়ে কম থাকে। এই সময়টি আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে উপযুক্ত সময়। যখন আমরা গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়াই এবং আমাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তখন আমাদের আত্মা শুদ্ধ হয়। আল্লাহ আমাদের মনের অন্ধকার অংশগুলো পরিষ্কার করে দেন এবং আমাদের আত্মাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করেন। এই কান্না আমাদের আত্মাকে নতুনভাবে জীবিত করে এবং আমাদের ঈমানটাকে আরও শক্তিশালী করে তোলে। 4 নম্বর লক্ষণ, আলাদাভাবে দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমি পৃথিবীর কাছাকাছি আসি এবং বলি, কে আছে যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। এই সময়টি হলো দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। তাহাজ্জুদের সময় আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করলে আমাদের দোয়া আরও বেশি আন্তরিক হয় এবং আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায়। এই কান্না আমাদের দোয়ার আন্তরিকতা প্রকাশ করে, যা আল্লাহর কাছে আমাদের আবেদনকে শক্তিশালী করে তোলে এবং তা কবুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। 5 নম্বর লক্ষণ, জান্নাতের উচ্চ মর্যাদা লাভের একটি মাধ্যম। তাহাজ্জুদের নামাজ এবং সেই সময়ের কান্না জান্নাতে উচ্চ মর্যাদা লাভের একটি অন্যতম মাধ্যম। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে তাহাজ্জুদ পড়ার বিশেষ গুরুত্ব আছে। যারা গভীর রাতে আল্লাহর জন্য ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাদের জন্য জান্নাত বিশেষ মর্যাদা প্রস্তুত করেছেন। এই কান্না আল্লাহর কাছে আমাদের বিনম্রতা
এবং তার প্রতি আমাদের ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। এটি জান্নাতের পথে আমাদের অগ্রসর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ তৈরি করে। তাহাজ্জুদের কান্না হলো আত্মার একটি বিশেষ প্রার্থনা, যা আল্লাহর নৈকট্যের অনুভূতি জাগিয়ে তোলে। এই 5টি রহস্য আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন এবং আমাদের প্রতি কতটা করুণা বর্ষণ করেন। আসুন আমরা তাহাজ্জুদের অভ্যাস করে তুলি এবং আল্লাহর কাছ থেকে আরও বেশি রহমত এবং বরকত প্রাপ্তি করি। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের সৌন্দর্য এবং রহমত অনুভব করার তৌফিক দান করুন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টের মাত্র 3 বার আমিন লিখে দিবেন। তো এখনও যারা এই ভিডিওতে লাইক দেননি তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।